5-6 মাস যাবত বাড়ি ঘর ছাড়া। এরপরে আমার বাজারও একটা বাসা আছি, এই বাসাটাও সন্ত্রাসী হলে দখল করছে। দখল হইয়া তালাবালা মাই দিয়ে আমার মিটার টুটার ভাঙ্গিয়া এখন আমি এই 4-5 মাস যাবত বাড়ি ঘর ছাড়া। ওখানেও একদিন ওখানেও একদিন দিন কাটালাম। এরপরে আমার মারেও বারটা কি বার হইয়া দিলেছে। আমার মা 66 বছর বয়স, মায়া খানম দে আমার বনির বাড়ির দিন কাটারা, বুঝছেন নি? এই কষ্ট আমরা দিন পাত কাটালাম। এরপরে 71-2023 একটা মামলা আমার লুটপাট করছিল, 5টা ফিশারি মামলা করছিল আমার মায়ে। নম্বর 77-2023 এই আমার গড়র শাটারর বাড়াতে গেছে, শাটার লাগাইয়া বাড়া লইছিল। আমি একটা মামলা করছিলাম 2023 সালত। আর একটা মামলা করছি যে 27-3-2024 যে আমার গড়র 30-35 লক্ষ টাকার মাল লুটপাট করিয়া আমার কাপড় দোকান আসিয়া ফ্যাশন লুটপাট করছে। আর একটা মামলা করছি যে 9-6-2024 যে আমার ধান লুটপাট করছে, গাছ লুটপাট করছে, ফুকসুন্ডি মাছ। এই মামলাগুলা বর্তমান অবস্থায় চলমান আছে। ওদিন আমার একটা মামলায় পিপিআই এইছিল তদন্ত, এই ঘটনাস্থলে পিপিআই আছে। এরপরে আমি পিপিআইয়ের সাথে গেছি কি, এরপরে গুড়ারাই অলিম্পিটায় মাইট করছেন। মাইট করার পর আমার আসিয়া মেনশনের দোতলাত আমার ভাই লিফনে 2টা অস্ত্র লইয়া ঢুকি গেছে, উঠি গেছে উপরে, একতলার উপরে উঠি গেছে। উঠার পর এখানে ইটপাটকে ইটা ওর। এরপরে আমার আমিন মেম্বারের নিচ থাকি ওয়াটার দিছেন গুল্লি করার লাগি। এরপরে লিফনে এলোফাসার গুল্লি করছে 2টা অস্ত্র দি। 3-4 মৌজার মানুষে দেখছেন আমিন মেম্বারে আর কইয়া কইছেন এই গুল্লি কর। এরপরে লিফনে গুল্লি কইয়া 15-20 জন মানুষ আহত করছে। এই সব কিছু লাগি যে আমরা এটা বেজালটা শেষ হয়ে গেছি 1 বছর 1.5 বছর আগে। এই কয়েকগুলা মানুষের কারণে শেষ হইতে তারা দিছে না। তারা আমার বাইরে দিয়া সন্ত্রাসী করাইয়া লুটপাট কইরা সব কিছু ফায়দা খায়, বুঝছেন? এই মানুষগুলা লাগি শেষ হইতে পারছে না। এখন তার ভাই রুমান, হুমায়ুন তারা আমারে রান্দা লইয়া থুকায় মারতো এবং যে কোনো সময় হত্যা করতেও পারে। আর আজ আমি 2.5 বছর যাবত আইছি দেশও, একটা দিন শান্তি দিলে বাড়ি ঘরও থাকতে পারছি না। এই গুড়ারাই বাজার আইয়া আশ্রয় লইছি কেন থাকতে পারছি না। এই আমার বাইরে দিয়া সন্ত্রাসী কার্যকলাপ কইরা আমার জমিন দখল করাইন, ফিশারি দখল করাইন, বাড়ি দখল করাইন, দোকানের বাড়াটি বার হইয়া দিয়া, বুঝছেন নি? যে ফায়দা লুটইন। এই আমার বাচ্চা কাচ্চা আছে, আমি 26টা বছর কাতার প্রবাসে এই সম্পদটা করছি। যে ইউনিয়নের মানুষের সবাই জানা আছে যে এই সম্পদটা আমি করছি। আমি 2015 সাল থাকি আত্রা, বুঝছেন নি? এরপরে 2019 সাল 15ই ডিসেম্বর আমি দেশও আসলাম। ওদিন আমরা একটা সভা আছি, সবার দিনে দেশও আইছে। আমি 6 মাসের লাগি তারে দোকান দিয়ে আসলাম। এই দোকানটার নামের উপরে 50-60 লাখ টাকার মাল বেচছিয়া টাকা পয়সা লইয়া ফলাতক হইয়া আইছে। এরপরে 15ই ডিসেম্বর আছি আমরা সভা, আমি 18 তারিখ গিয়া দেখি মানুষের টাকা পয়সা লুটপাট কইরা লইয়া আইছে। তার কারণে আমার 2 কোটি টাকার 2টা দোকান গেছে এবং আমার ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। সন্ত্রাসী করে আইহেরা বাঘ ভাই আমার সব কিছু লুটপাট কইরা এই শিরিন দে আমার বাইক বউ শিরিনে আইনা রাখছে আমারে এবং আমার ছেলেরে মারানির লাগি। এবার গাঁও সন্ত্রাসী আছে আমি গুড়ারাই বাজারে যাইতে পারি না, তারা রান্না বান্ধা গুড়ারাই বাজার আইনা তৈছে আমারে মারার লাগি এবং আমার ছেলেরে। বাজার ঘটনায় যে গুল্লাগুলি 20 জন আহত হইছে, 2টা অস্ত্র দিয়ে গুল্লি করছে। গুল্লি কইরা প্রায় 1 মাস পলাতক অবস্থায় আছি। এরপরে একটা মামলা হইছে, মামলায় হাইকোর্ট থেকে বেইলেন না। কিছুদিন আগে আমার উপরে আর আমার ছেলের উপরে একটা মিথ্যা মামলা করে আমরা 1.5 মাস বাড়ি ঘরও আসলাম না। এই সুযোগে আমার 400-450 শতক জায়গা রকিব মিয়া অলিম্পুরের করছিল, খালাই মিয়া করছিল, আরও 4-5 জনে ধান খাইতে নিয়ে যায়। এই 26 শতক জায়গার মাঝে গাছ রয়েছিলাম, গাছ খাইতেও নিয়ে যায়। এরপরে সালিক মিয়া দেওয়ানগর, সালিক মিয়ার গেছটাই কিনা সূত্রে আমি মালিক। এই জায়গারও গাছটাই
খাইটা নিয়ে যায়, প্রায় আমার 6-7 লক্ষ টাকার গাছ খাইটা নিয়ে যায়। এই সাক্ষী অলিমপুরের মানুষও আছে, দেওয়ানগরের মানুষও সাক্ষী আছে। এবং আমার ফুসকুন্ডির মাছ ফালাইছিলাম, মাছটাও পর্যন্ত বাগবাটুরা হইয়া এই সন্ত্রাসীগুলো আমার বাড়ির যে কোনো সময় আমারে হত্যা করতে পারে। আপনারা এদের নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও এই অস্ত্রটা পিস্তলটা ফাইল কই, আর এই রান্দাগুলা কই ফেইল, আমার গরো কিলাখান অবস্থিত করলো 2-2.5 মাস ধরে তারা। আমি আপনারা এটা জিজ্ঞাসাবাদ করলেই সব বাইরে আইব। এই সব নায়ক লিফনের বউ এরারে আশ্রয় দিছে এবং আমাদের প্রাণে মারার লাগি এরারে আয়ার হইরে আনছে। এই আমরা সকল সাক্ষী। এর পরে রান্দাটা আমি আত লইছি। ওটাই আমরা তো কালিয়াতে সরল মনে ঢুকছি, ঢুকার পর 2 ফুটাত আমরা পাইছি। আমি আমার উপরে আমার ছেলের উপরে একটা মিথ্যা মামলা দিছি লিফনে। দেওয়ার পরে আমরা 1.5 মাস 1 মাস যাবৎ বাইরে আসলাম। এই সুযোগে এই সন্ত্রাসী ফুলা ফাইনগুলা আমার ঘরের তালা ভাঙ্গিয়া ঢুকছে, ঢুকিয়া রান্দা অস্ত্র লইয়া গুমো পাইছি, আমি পাইছি এবং আমার চাচা ফনর মিয়ায় আমরা স্বয়ং দেখছি, বুঝছনি। এরপরে ওই রান্দাটা আমি আত লইছি দে কি জানি আমার ছেলেরে মারে বা আমার চাচারে সেদ মারে। এই সরল মনে গেছি, সিসি ক্যামেরা আছে, সম্পূর্ণ আছে। এ অবস্থায় আমার গাঁর মেম্বার কিতা আমিন মিয়া, আমার বাইক বউটের যুক্তি দিয়া মিয়া আর জাহাঙ্গীর মিয়া মৌলভীবাজার থানায় একটা মিথ্যা মামলা করায় আমারে। মামলাটা এখন তদন্ত করে তারা দেখছে, তদন্ত অবস্থায় আছে। এই অবস্থায় মিথ্যা একটা কইছে যে আমি চেইন আনছি, তাই যে মাইদুর করছি, টাকা পয়সা আনছি, কোনো ঘটনা হয়েছে তারার লগে কোনো শব্দ আমার কোনো ক্ষত হয়েছে না। আমি তারার সীমানাত গেছিও না, আমি আমার সীমানাত আসলাম। এবং সাক্ষী আমার চাচা কনল মিয়া আসই, বুঝছনি, আমার মা সাক্ষী আসই। এরপরে আমার চাচার ঘরও বনির জমাইও সাক্ষী আসই। 2.5 বছর যাবত আইসি, দেশ বাড়িতে একদিন শান্তি দিলে আমি তাতা পারি না। 2 দিন আগে আমার অলিমপুর সফানার পশ্চিম সাইডে, সফানাটা হইল ফুস সাইডে, আর পশ্চিম সাইডে আমার 15 শতক জায়গাত খাটারাই আফসর তার গেছে কিছু গাছ বেচছিলাম। বেচার পর এর রবিবারে সকালে গেছে গিয়া 5-6টা গাছ কাটছে। এর মাঝে আমিন মেম্বারে আমার কাছে খবর পাঠাইছিল যে আমি গাছ বেচার পয়সা তাইতে দিছি না। এরপরে তাইন তল বল লইয়া তারারে আপত্তি দিয়া উঠাইয়া দিল, বয়ভীতি দেখাইয়া দৌড়াইয়া দিছ। তো নিয়ে এলো আমার জায়গার দলিল, বুঝছো না। আমি রাজিয়া বেগম মৃত্যু খাসু মালিক, তাইনোর গাছ তাই কিনার সূত্রে মালিক 15 শতক, বুঝছনি। আমি গাছ লাগাইছিলাম, গাছটা বেচছি, তারা এই সন্ত্রাসীর কারণে আনতে পারছি না। তারা আছে, তারা কইপনে খেটায় আপত্তি দিছ, বুঝছনি। মানুষ 10-12 জন মিলিয়া ইয়া তারা দৌড়ইয়া তারা রাত রান্দা বান্ধা আসি দৌড়ইয়া দিছে। 21-3 রমজানে দে আমি বইটা আলোর আফসরর গেছে 76 শতক জায়গা 7 লক্ষ টাকা বেশি। বেচার পরে আমার 4 লক্ষ টাকা রমজান অন্য 21 তারিখ 21-3-2024 ও অবস্থায় আমার ভাই খবর পাইয়া আমার দোকান লুটপাট করিয়া 4 লক্ষ টাকা নিছে। নেওয়ার পরে আমি একটা মামলা করছি, মামলাটা পিপিআই তদন্ত অবস্থায় আছে। এরপরে 23 তারিখ আমার ঘর তালা মারছে, এই 18-20টা কুটা তালা মারিয়া বাড়াটিরে ঘরটাই বার করিয়া দিছে। দেওয়ার পরে এই 4-5 দিন পরে বাড়াটির কাছ থেকে 10,000 টাকা নিছে এবং একটা কাগজ দস্তখত নিছে। আমি 4-5 দিন আগে আমার ফুরি 9ম শ্রেণীতে পরে আনিছে, তার স্কুলের এডমিট কার্ডর লাগি আমার চাচা কনর মিয়ারে এবং আমার মা চাচার গরু বনি জামাই এরারে লইয়া গেছিলাম আমি বাড়ির। আমি বাড়ির যাওয়া পরে আমরা হালিয়াতে ঢুকছি, এটা সিসি ক্যামেরা আছে, চেক করলে মিলব। ঘরের ভিতরে আমানি পরই পাইছি আমার মার কুটার একটা সন্ত্রাসী গুমো দরজা খুললিয়া, একটা পিস্তল। এরপরে সামনের কুটাত গেছি, আমার ফুয়ার কুটাত ইয়াতে আছে আর একটা সন্ত্রাসী গুমো। আমার ফুয়ার শোকেসের উপরে 2-2.5 একটা লাম্পা রান্দা, এর আমরা মাছ কথা উনিয়া উঠছে, উঠিয়া
এই রান্দা ভাই চায়। তা আমি চিন্তা করলাম হয়তো রান্দা দি আমার ফুয়ারে বা আমারে বা আমার চাচারে বা মারে সেদ মারবো, ও আমি রান্দাটা আত লই লিছি দে ক্যাপচার করে লিছি। ক্যাপচার করে দিয়ে আমার চাচাই দিয়ে চইন, আমার মায়ে দিয়ে চইন, সবাই দিয়ে চইন, আমি উঠানো লইয়া বারইয়া বুঝছেন নি, আমি এলাকার মানুষকে দেখাইছি। আমার চাচার গর্বনী জমাই আসলা দিয়ে চইন দেখাবো, তারা আগলা থাকি আমার ভিডিও করে দিয়েছে। কিন্তু আমি খালি হাতে ঢুকছি, ঢুকা পরে যে সিসি ক্যামেরা আছে চেক করলেও আমার চাচা সাক্ষী আছেন খনল মিয়া, আমার মা সাক্ষী, চাচার গর্বনী জমাই। এখন আমার এই বিভিন্ন এই রান্না দিয়ে ফাঁসাই লিছে, হয় আমি লিফন মিয়ার ওয়াইফে খাইলে একটা কেটা সাক্ষাৎকার দিছে, আমি গল লুটফাট হয়ে আনছি। কিন্তু আমি তো তারা সীমানাত গেছি না, আমি আমার সীমানাত বুঝছেন নি। এরপরে আমি আজ 5-6 মাস ধরে বাড়ি ঘর ছাড়া, যে 1-1.5 মাস আগে আমার মারেও বার হইয়া দিলেছে লিফনে, এখন লিফনের বউয়ে আমার মায়ে তালা মারি দিয়েছিল, 4টা গুটা তালা মারা আছি, তালা ভাঙ্গিয়া তারা 2টা গুটার ঢুকছে। আমরা খালিয়াতে রুমও ঢুকছি, এইটারে নিয়ে কিছু মীমাংসা করা যায়। গিয়া দেখছি রুমের মাঝে রান্দা, তো এই রান্দাটা তার রুমত খাওয়ায় হে হাত লইয়া আমরা লইয়া বাড়ি গেছি, আর বাইরে জাল নেই। আপনার নামটা কি? ফোনের মেয়ে সদম মিয়া। আপনি মুসলিম মিয়া যে রিপন মিয়ার কিতা লাগে? চাষা লাগি চাষা, আপন চাচা। আপন গুরু চাষা। কোনো অস্ত্র লইয়া গেছেন? জি না না।